ভাই আমাদের টনি গলায় দড়ি দিয়েছে। ভাই গো, তুই চলে গেলে আমাকে কে দেখবে? ভাই গো, ভাই গো, তুমি এসো ভাই, আমার ভাই আর নেই, আমাদেরকে এখন কে দেখবে? ভাই গো, টনি, এই টনি, ওঠ না ভাই, দেখ আমি তোর উপর রেগে নাই, তোর সব বলে আমি ক্ষমা করে দিয়েছি, এবার তোমার সঙ্গে কথা বল, ওঠ না টনি, 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 ওঠ না ভাই, টনি, টনি, ওঠ না ভাই, টনি। উঠবে না, উঠবে না, আমি ওর কাছে বোঝা হয়ে গেছিলাম, তাই আমাকে ছেড়ে চলে গেছে। যা, যা, সবাই চলে যা, সবাই আমাকে ছেড়ে চলে যা, আমি একা থাকবো, আমি একা থাকবো, আমি একা থাকবো, আমি একা থাকবো। মা, মা, কথা বলো মা, মা আমার অজ্ঞান হয়ে গেছে, কথা বলো মা, ও মা কথা বলো। আমাকে ছেড়ে দাও মা, আমি এখানে থাকবো, আমি এখানে দিয়ে যাবো না, আমি এখানে থাকবো। কিরে সামাদ, মন খারাপ কেন ভাই? আজকে বড় ম্যাচ আছে, হাই প্র্যাকটিস করি, লে ব্যাট ধর, আজকে আমি বল করব। টনি, তুই বেঁচে আছিস ভাই? আমি কি তোকে ছাড়া থাকতে পারি? আমি সব সময় তোর পাশে থাকবো, আয়। টনি, 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 কি হলো, আবার কাঁদছিস কেন? মা, মা টনি আমার কাছে এসেছিল মা, অবশ্যই খেলা করতে চাইছিল মা, টনি আমার কাছে এসেছিল মা। এই বাবু তুই শান্ত হ, একটু শান্ত হ বাবু। এই দেখ টনির বোন এসছে, কি বলবে দেখ। মাহি, কিছু বলবা? খালামা ঠিক আছে তো? হ্যাঁ মা ঠিক আছে, ভাই তোমাকে এটা দিতে বলেছিল। সামাদ, আমি জানি তুই আমার উপর অনেক রেগে আছিস, আর রাগাটাও স্বাভাবিক, কারণ তুই আমার ভালো লেগে বলতে গিয়েছিলি, আর আমি তোকে চড় মেরেছিলাম। কিন্তু বিশ্বাস কর, তোকে চড় মেরে আমি খুব কষ্ট পেয়েছিলাম। আমার তোর উপর কোনো রাগ নেই। তোর মনে আছে, মাকে আমি ডাক্তার দেখাতে কলকাতায় নিয়ে গিয়েছিলাম, ওখানে একটা মেয়েকে আমি ভালোবেসে ফেলি, তার কারণে আমার মৃত্যু হয়েছে। মেয়েটার নাম সালমা। কি ব্যাপার, মাকে আবার নিয়ে এসেছেন? মায়ের চোখ কেমন আছে? মোটামুটি আছে, কিন্তু একটা সমস্যায় পড়ে গেছি। কি সমস্যা বলুন? এদিক ওদিক ঘুরেও কোনো রুম পাচ্ছি না। তোমার কি জানাশোনা কোনো রুম আছে? এই মুহূর্তে পেশেন্টের চাপ বেশি, রুম হয়তো পাবেন না। আমি কোয়ার্টারে থাকি,
আপনাদের যদি সমস্যা না হয় তাহলে আমার রুমে গিয়ে থাকতে পারেন। না না, আমাদের কোনো অসুবিধা হবে না। তুমি যে আমাদেরকে থাকতে দিচ্ছ সেটাই আমাদের কাছে অনেক। মা, আমরা গ্রামের মানুষ, শুনেছি শহরে মানুষ নাকি কেউ কারোর উপকার করে না, কিন্তু আজ তোমাকে দেখে বুঝলাম সবাই সমান হয় না। আপনি আমার মায়ের মতো, মায়ের উপকার যদি না করতে পারি তাহলে কার করব? আমার ডিউটি শেষ হয়ে গেছে, চলেন আমার কোয়ার্টারে। তাই বুঝি? এটা যদি ভালোবাসা না হয় তাহলে পৃথিবীর কোনো ভালোবাসা সত্যি না। তুমি একটা বেঈমান, তুমি জীবনও শুয়েতে পারবে না। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার হবু বউকে বেঈমান বললি? দাঁড়াও, ওর মেন্টালি প্রবলেম আছে, ওর গায়ে কেউ হাত দেবে না, ওকে এখান থেকে বের করে দাও। এই একে নিয়ে যা, ভালো করে ট্রিটমেন্টটা করে দিবি। চল চলো। সালমা, আমি পাগল না সালমা। সালমা, তুই আমাকে একবার বলো ভালোবাসো সালমা। সালমা, আমি সত্যি বলছি ভাই, আমি মরতে চাইনি। আমি সালমাকে অনেক ভালোবাসতাম, শুধু সালমার জন্য আমি মরতে বাধ্য হয়েছি। আর তোর কাছে আমার একটাই অনুরোধ ভাই, আমার অন্ধকার বোনের খেয়াল রাখিস। সালমা, তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। সিস্টার, বলছি আপনাদের এখানে সালমা বলে একটা মেয়ে কাজ করে, মেয়েটা এসছে? ও, সালমা ম্যাডামের কথা বলছেন? উনি তো 4 দিন হয়ে গেল নার্সিং হোমে আসেনি। বলছি ওনার অ্যাড্রেসটা দেবেন প্লিজ। ঠিক আছে, দিচ্ছি। এটা কি টনিদের বাড়ি? কে তুমি? আমার নাম সালমা। সালমা, খবরটা তুমি এই বাড়িতে ঢুকবে না। তুমি এই বাড়িটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছো। দয়া করে তুমি এখান থেকে চলে যাও, আর আমাদেরকে জ্বালাতে এসো না। দেখো, আমি জানি আমি টনির সঙ্গে অনেক ভুল করেছি, আমি এখনই টনির সঙ্গে ক্ষমা চেয়ে নেব। ও, তুমি টনির সাথে ক্ষমা চাইতে এসছো? আসো, তোমাকে টনির কাছে নিয়ে যাচ্ছি, আসো। এই দেখো আমার ভাই, এই দেখো আমার ভাই এখানে শুয়ে আছে। যাও, ক্ষমা চাও, ক্ষমা চাও। শুধু তোমার কারণে আমার ভাইটা মরে গেছে। টনি, তুমি আমার অভিনয় বুঝতে পারলে না টনি? আমি কি এরকম করেছি? তুমি আমাকে ছেড়ে যেতে পারো না টনি, আমাকে তুমি ক্ষমা করে দাও টনি। আমি কাগেলি দেখবো, আমাকে তুমি ক্ষমা করে দাও। এই যে শুনুন, বলছি এটা কি সালমাদের বাড়ি? হ্যাঁ, এটাই সালমাদের বাড়ি। কিছু বলছেন? ও কি বাড়িতে আছে? না, ওকে বিয়ের দিন থেকেই পাওয়া যাচ্ছে না। আপনি কি কিছু বলবেন? ও কোথায় গিয়েছে আপনি কি জানেন? না, সেটা তো বলতে পারলাম না। হ্যাঁ বল। কি? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। সালমা, সালমা, তোর কারণে আমার বন্ধু মেরেছি, তোকে আমি বাঁচতে দেবো না। ভাই, ভাই তোমাকে ছেড়ে দাও ভাই, ভাই তোমাকে ছেড়ে দাও ভাই, তুমি কোনো হাত করে বলছো ভাই, ভাই তোমাকে ছেড়ে দাও ভাই। সামাদ, বাপ সামাদ, ওকে তুমি ছেড়ে দাও, ওর কোনো দোষ নাই। না খালা,
একে আমি ছাড়বো না, শুধু এর জন্য আমার বন্ধু মারা গেছে। ভাই একে ছেড়ে দাও ভাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো বৃষ্টির দিনে এই রাস্তার যে অবস্থা, সে অবস্থা সম্পর্কে আপনাদের দেখাবো। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তা। এখানে এই রাস্তায় প্রচুর গাড়ি চলাচল করে। তো রাস্তায় কাজ চলমান অবস্থায় ছিল, কিন্তু হঠাৎ করে বৃষ্টির কারণে রাস্তার কাজ বন্ধ হয়ে গেছে। দেখুন একটু আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমাদের এদিক দিয়ে বৃষ্টি বেশি হয়।
এই রোড দিয়ে একটু পরপরই গাড়ি যাচ্ছে। আপনারা যদি লক্ষ্য করে দেখুন, বৃষ্টির জন্য যেখানে প্রচুর পরিমাণে গাড়ি চলে সেখানে তুলনামূলকভাবে গাড়ি কম। এই রাস্তাটা একসময় খুব ভালো ছিল। নতুন কাজ আসার কারণে এই যে সামনে যে রাস্তাটা দেখতে পারতেছেন, নতুন কাজ আসার কারণে রাস্তার অবস্থান এরকম। পরে রাস্তাটি খনন করা হয়েছে, খনন করে পুনরায় আবার ঢালাইয়ের কাজ চলছিল, কিন্তু হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে দীর্ঘ কয়েকদিন ধরে আপাতত কাজ বন্ধ আছে। তো মানুষের যাতায়াত চলাচল খুবই কষ্ট। দেখুন তারই কিছু অংশ আপনাদের দেখাচ্ছি। সিসি ক্যামেরার মতো লেগে থাকবো, এই রুটের যাবতীয় ঘটনা আপনাদের দেখাবো।
রে